গুড মর্নিং এভরিওয়ান, স্মাইল মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শরীরটা একটু খারাপ, কিন্তু মনের দিক থেকে কিন্তু ভালোই আছি। তো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলো সত্যি আমার একটু দিতে দেরি হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা রয়েছে, তার সাথে সংসারের সমস্ত কাজটাই আমাকে একা সামলাতে হয়। তো সেই জন্য হয়তো খুব ভিডিও বেশি দিতে পারছি না। মোবাইলে অল্প অল্প করে শ্যুট করে রাখি, কিন্তু এডিটিংয়ের জন্য যে একটা সময় দরকার, সেটা হয়তো নানান কাজের ব্যস্ততার মাঝে আর হয়ে উঠছে না। কিন্তু আমি চেষ্টা করব এরপর থেকে অন্তত 2-3টে করে ভিডিও আমার চ্যানেলে দেওয়ার। তো আজকে ভিডিও শুরুতে প্রথমে যেটা বলতে চাই, তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমার এই চ্যানেলটি কিন্তু 1K কমপ্লিট করেছে। আর এই সম্পূর্ণটাই যা যা আমি করেছি, চ্যানেলের ভিডিও বলো, শর্টস বলো, তোমাদের ভালোবাসা ছাড়া এত তাড়াতাড়ি হয়তো কোনোটাই সম্ভব হতো না। এত তাড়াতাড়ি হয়তো আমার চ্যানেল কখনোই 1K হতে পারতো না, যদি তোমরা না আমাকে সাপোর্ট করতে, না আমার ভিডিও বা শর্টসগুলোকে ভালোবাসতে। তাই প্লিজ এইভাবেই আমার পাশে থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো। কারণ তোমরা ছাড়া কখনোই আমার চ্যানেলটি কিন্তু আর আগে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তার জন্য তোমাদের সাপোর্টটা সব সময় আমার ভীষণভাবে দরকার। তাই আমি আবারও তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। আর আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটাও একটু একটু অন্য ধরনের, একটা চমক রয়েছে, যার জন্য আমাদের প্রচুর প্ল্যান রয়েছে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন সপ্তর্ষি তানকে নিয়ে স্কুলে চলে গেছে, তো সকালের সমস্ত কাজও আমি সেরে ফেলেছি। তো এখন ব্রেকফাস্ট করব, সপ্তর্ষি খেয়ে আবার অফিসে বেরিয়ে যাবে। তারপর বিকেলে আমাদের বেরোনো আছে, প্রচুর কেনাকাটা রয়েছে, সবটাই ভিডিওতে দেখতে পাবে। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে ভুলিও না, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক আজকের দিনটি। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। বানাবো আজকে একটুখানি চাউমিন। তার জন্য আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চাউমিনটাও নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডিম বলো বা টমেটো বলো বা আদার্স কিছু আজকে আর খুব হাবিজাবি দিয়ে চাউমিনটা বানাবো না। ওই 2-3 রকমের যা সস সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে তাই দিয়েই বানিয়ে দেবো সপ্তর্ষিকে। ও স্নান করতে ঢুকেছে। আর যেহেতু এই সময়টা তান স্কুলে থাকে, এই সময়টা আমি চেষ্টা করি ঘরের সব কাজগুলো একদম কমপ্লিট করার। কারণ ও থাকলে ওকে সময় দিতে হয়, বা ও একটু দুষ্টুমি করে, তাতে কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর যেহেতু দুর্গাপুজো একদম দোরগোড়ায়, আমরা বাঙালিরা তো দুর্গাপুজোর আগে দিয়ে বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো সেই কাজগুলোই টুকটাক অল্প অল্প করে আমি করছি। তো এখানে রেডি হয়ে গিয়েছে চাউমিন, সপ্তর্ষিকে দিয়ে দেব। আর কিছু পার্সেল এসেছিলো আজকে আমার। তো হঠাৎ দেখি অ্যাজিও থেকে, এরকম কোনোবার হয় না। কারণ এইবার যেই দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম আমার এতটাই পছন্দ হয়েছিল, কিন্তু কেন যে আমার সাইজে হলো না জানি না, বুঝতে পারলাম না। কারণ অ্যাজিওর প্রত্যেকটা জিনিস আমি যদি যে কটা জিনিসই ইউজ করেছি, সাইজগুলো খুব সুন্দর আসে, ফিটিংসও খুব ভালো হয়, কিন্তু এই দুটো একদমই খুবই বাজে এসেছিলো, যার জন্য আমাকে আবার রিটার্ন করতে হয়েছে। আর এখানে এসেছিলো তানের কিছু জিনিস। আজকে আমার প্রচুর পার্সেল এসেছিলো। ফার্স্ট ক্রাইতে কিছু গিফট দেওয়ার আছে পুজোতে, তার পার্সেলগুলো দেখছি আজকে সবই চলে এসেছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বেরিয়ে পড়ছি মার্কেটের দিকে, গ্রসারির কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। চলো দেখা যাক কোথায় কোথায় যাই। আর সিঁড়িতে যেতে যেতেই ভিডিও করছি। সপ্তর্ষি আবার বলছে দেখে নেবো, কারণ তুমি তো আবার পড়ে যাও। সত্যি আমি আবার ধূপধাপ পড়ে যাওয়ার অভ্যেস রয়েছে। তো দেখো বেরিয়ে পড়েছি। আর রাস্তায় বেরিয়ে দেখি অল্প অল্প বৃষ্টিও পড়ছিল, যদিও ব্যাগে ছাতা ছিল, কিন্তু খুব বেশি কিছু হয়নি, ওই হালকা পাতলাই 2-1 ফোঁটা গায়ে এসে পড়েছে। তো যেতে যেতে দেখছি এই দাদাটা ডালের বড়া নিয়ে বসেছে। মাঝখানে দেখছিলাম বসছিল না, শরীরটা মনে অসুস্থ ছিল, জিজ্ঞেস করলাম। তো এখান থেকে একটুখানি ডালের বড়া নিয়ে নিয়েছিলাম। আর অপোজিটেই দেখছি একটা নতুন ফার্নিচারের দোকান ওপেন হয়েছে। তো গ্রসারির কাকুর কাছে সমস্তটা দিয়ে এসেছি। আর কিছু কিছু জিনিস কাকুর কাছে ছিল না বলে আমি আবার রিলায়েন্স মার্টে চলে আসলাম, যে এখানে আসলে তো জানি জিনিসগুলো পাবই। তো একটা জিনিস আমি অনেক দিন থেকেই খুঁজছি, আমি অ্যামাজন ফ্রেশেও দেখছিলাম, কিন্তু সেখানেও অ্যাভেলেবেল ছিল না। সেটা হচ্ছে এই চাটনিটা। এটাতে আদা, রসুন, পেঁয়াজ দিয়ে এটা একদম রেডি করাই থাকে। এর 2-3টে ফ্লেভার রয়েছে, তো আমি আদা রসুনেরটাই নিই। এটা একটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আমি তো সবসময় স্যান্ডউইচে বলো বা রুটি দিয়ে বলো আমি এই জিনিসটা খাই। এটা আচার মতন না, ওই আর কি ব্রেডে লাগানোর যে ধরনের আর কি কি বলে সস মতন হয়, ওই রকমই টাইপ অফ সসের মতন।
আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম ইএপির পাস্তা, 4 প্যাকেট পাস্তা নিয়েছিলাম, আর ওই টুকটাক কিছু জিনিস আরও লাগতো আর কি সংসারে, সেগুলো নিয়েছিলাম। তো বিলিং কাউন্টারে চলে এসেছি। এখানে বিলিং কাউন্টারে মিনিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়াতেই হয়, এতটাই সবসময় এখানে ভিড় থাকে। এখানে বিলিং কাউন্টারের কাজ যা যা ছিল করে নিলাম। এদিকে ছেলেও একটুখানি খেলে নিচ্ছিল। ও আবার কোথা থেকে দেখছি সেই অ্যানিমেলস তুলেছে হাতে, গাড়ি তুলেছে, কারণ ওর বাড়িতে প্রচুর অ্যানিমেলস। তো আমি আর ওকে এখন ঠিক করেছি আর অ্যানিমেলস কিনে দেবো না। তো ওই দেখো এখানে এসব নিয়ে একটু খেলা করছে, লাস্টে একটু কান্নাকাটিও করেছে এগুলো নিয়ে কিনে দিইনি বলে। আমার যখন বিলিং হয়ে গেছে তখন শুনি রিলায়েন্স একটা বিশাল অফার দিচ্ছিল, কিন্তু যাই হোক আমার কেনা হয়ে গেছে, আবার কে ওপরে যাবে। আর এখানে এই কাকুর কাছ থেকে আমি সমস্ত বাজারগুলো করি, তো সব নিয়ে এখন বাড়ি ফিরছি। এই দেখো এতগুলো বাজার করেছি, পুরো সারা মাসের বাজারটাই আমি করে রাখি। এটা পরের দিনের সকালবেলা। আজকে আসবে বাড়িতে সপ্তর্ষির 2 ভাই, 2 পিসির ছেলে, তার মধ্যে এক পিসির ছেলের সামনেই বিয়ে। তো ও বহরমপুরে কিছু কেনাকাটা করতে আসবে, তো ভাবলাম এই সুযোগে ওর একটু আইবুড়ো ভাতের ব্যবস্থা করি। তাই সপ্তর্ষি বাজার থেকে নিয়ে চলে এসে ইলিশ মাছ আর নিয়ে এসেছিল খাসির মাংস। আজ রবিবার, ভালোই হলো, মানে ছুটির দিন, সব কিছু খুব সুন্দরভাবেই চেষ্টা করব করার, দেখা যাক কতদূর কী করতে পারি। তো প্রথমেই আমি এখনও স্নানে যাইনি, তার আগে আমি ভাবলাম একটু কাজটা এগিয়ে রাখি। তো মাংসটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। আর এখানেও সব জোগাড় করে রেখেছি, ওরা আসলেই আমি ওদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তো ওরা এখনও আসেনি, এর মধ্যে দেখো ফার্স্ট ক্রাইয়ের সব পার্সেলগুলো চলে এসেছে, যা যা আমার গিফটের জন্য আর কি কেনা হয়েছে সব চলে এসেছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো এসেছে। ফার্স্ট ক্রাইয়ের কোয়ালিটি সম্পর্কে তো সত্যি নতুন করে কিছু বলার নেই। তো চলো এরপর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওই শসা, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে একটা স্যান্ডউইচ মতন বানিয়েছিলাম। এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি, দেবো আগের দিন যে আমি চাটনিটা আর কি কিনেছিলাম সেই চাটনিটা দিয়ে দেবো 1 চামচ, আর গোলমরিচ গুঁড়ো। এটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ হেলদি একটা খাবার, আর সবথেকে বড় কথা ভীষণ টেস্টি। আমার তো খুব ভালো লাগে, আমি অনেক রকম দিয়ে জিনিসটা বানাই। তোমরা হয়তো আমার চ্যানেলের আগেও অনেকবার দেখেছো, আমি অনেক রকম জিনিস দিই কিন্তু স্যান্ডউইচটা বানাই। তো এখানে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এরপর পাউরুটিগুলোকে একটুখানি সেঁকে তারপর মানে ওর মধ্যে ওই জিনিসগুলো দেব। আর তেমনি গরম পড়েছে, 2-1 দিন বৃষ্টি হলো, ওয়েদারটা একটু হালকা ছিল, কিন্তু যে কার সেই আবার সেই তীব্র গরম। সবাই আর কি ছোটোবেলা থেকে শুনেই এসেছি ভাদ্রের গরমটা একটু অন্যরকমই থাকে আর কি। তো যাই হোক এখানে স্যান্ডউইচটা রেডি করে নিচ্ছি, কারণ ও চলে এসেছে। সপ্তর্ষি ওকে আনতে গেছে, বললো আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তো এখানে একটু চিজ গ্রেট করে নিচ্ছি, কারণ এটা মাইক্রোওভেনে আমাকে এখন 1 মিনিট মতন দিতে হবে। এই দেখো পুরোটাই রেডি হয়ে গিয়েছে। তোমরা চাইলে এটা বাটার ব্রাশ করে আবার একবার বাটার ফ্রাইও করতে পারো, আবার মাইক্রোওভেনে দিয়েও ঘুরিয়ে নিতে পারো। আর ওর সাথে নিয়ে নিয়েছিলাম ওই চাটনিটা। তো এই দেখো চলে এসেছে, এই ভাইয়েরই সামনে বিয়ে, এটা সপ্তর্ষির ছোটো পিসির ছেলে। আর এক ভাইও আসার কথা আছে, কিন্তু ট্রেনে আছে, যেহেতু কলকাতা থেকে ফিরছে, ওর একটু দেরি হবে। তো দেখো আমি এবার স্নান ধান করে একদম চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে একটা মানে ইলিশ তেল করে নেব। তো এগুলো একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ওরা আবার একটুখানি কেনাকাটা করতে বেরোবে, তো আলাম যে তাহলে এখন তো সবে ঘড়িতে বাজে ওই 9:30 পৌনে 10টা মতন। তো ভাবলাম ঠিক আছে আমি রান্নাগুলো একদম স্নান করেই শুরু করি, তাহলে আর কোনো চাপ থাকবে না। আর এদিকে একটুখানি কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ, লঙ্কা দিয়ে এই পেস্টটা করে নেব, একটু ইলিশ ভাতে করব। তো এখানে দেখো আমি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের তেলগুলো ভেজে নেব। তোমরা একবার এইভাবে করো, খুব ভালো লাগে খেতে। অল্প একটু পেঁয়াজ দিও আর একটু রসুন ছেঁচে দিও, খুব ভালো লাগে। আমিও একটা বড় বিখ্যাত ফুড ব্লগারের কাছ থেকেই এই রেসিপিটা শিখেছি। তো এদিকে মটনও হচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ আমি আর ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়িতে লোক এসেছে, আরও তার সাথে আনুষঙ্গিক কাজগুলোও রয়েছে, তাই আর মাটনের ভিডিও নতুন করে দেওয়ার কিছু থাকে না চ্যানেলে। তো এখানে মাটনগুলো হচ্ছে, আর আমি আলাদা করে মাটন কোনোটাই আর কি প্রেশারে দিইনি, আমি কড়াইতেই সবটা সেদ্ধ করেছিলাম। তো এরপর ওরা বেরিয়ে যাচ্ছে একটুখানি খাগড়ার দিকে, আর একবারে তানকে নিয়ে ফিরবে।
আর আজকে যে কি পরিমাণ রোদ উঠেছে সেটা তো তোমরা ভিডিওতে বুঝতেই পারছো, প্রচণ্ড গরম ছিল আজকে বাইরে। আর আকাশটা দেখে না সত্যি বলছি মনটা একদম ভরে যাচ্ছে। দেখো আকাশটা কি ভালো লাগছে, পুরো নীল আকাশ আর সাদা মেঘ। সত্যি এই আকাশটার জন্য আমরা মানে বলতে পারো অপেক্ষা করেই থাকি, যা আমাদের পুজোর কথা মনে করিয়ে দেয় যে সত্যি মা আসছে। আকাশটা খুব ভালো লাগছিল। তো দেখো এখানে আবার রান্নায় চলে এসেছি, পেস্টটা করে নিলাম। এবার ইলিশটা এখানে রেডি করে নেব, কারণ আমি গরম ভাত যখন করি ওই ভাতের ওপরেই আমি ইলিশটাকে দিয়ে দিই। তো এখানে ওই পেস্টটা দিয়েছিলাম আর অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম কাশ্মীরি রেড লঙ্কা, নুন আর হলুদ, আর দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল, আর ওপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এবার মাছগুলো একটা করে সব ম্যারিনেট করে নেব, দিয়ে ওদিকে জল গরম হচ্ছে ভাতের জন্য, ওপরে দিয়ে দেব। এই বাটিটাকে দিয়ে ওপরে বসিয়ে দেবো আর কি। বাড়িতে কেউ আসলে সত্যি ভালো লাগে। আর যতই হোক নিজের দাদা বৌদির বাড়িতে তার ভাইরা এসেছে, একটা আলাদা মজা তো রয়েইছে। কারণ সত্যি কথা বলতে কেউ আসলে তাদেরকে গুছিয়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো ঠিক এইভাবে আমি ইলিশ ভাতেটা রান্না করি। আর এইদিকে মাটনটাও হচ্ছে ওর মতন আস্তে সুস্তে। এরপর মাটনে দিয়ে দিয়েছিলাম একটু গরম জল। মোটামুটি রান্না আমার ওই 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো এই দেখো এখন ঘড়িতে বাজে 1:45। ওর চলে এসেছে, মেজো পিসির ছেলেও চলে এসেছে, ও কলকাতা থেকেই আসলো। তো এসেও একগাল হাসি দিয়েছে, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল। ও প্রচণ্ড হাসছে আর কি আমার ক্যামেরা দেখে। তো যাই হোক, ওরা স্নান ধান করে সব ফ্রেশ হয়ে গেছে, এখন ঘড়িতেই 2:45 মতো বাজে। ওরাও মার্কেট থেকে চলে এসেছে। তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এরপর ওদের খেতে দিলাম। যেহেতু ওর আইবুড়ো ভাত, ওর জন্য আমি একটা বহরমপুর নবাব থেকে পাঞ্জাবি কিনে নিয়ে এসেছিলাম। আর ওদিকে আমার এই ভাই তো হেসেই মরে যাচ্ছে আমাকে দেখে। তো যাই হোক, খুব মজা করেছি একটা দিন, মানে প্রচুর গল্প করেছি, মজা করেছি। আর এই ভাই কলকাতায় থাকে, তো ওকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম যে তুই তোর পছন্দ মতন জিনিস কিনে নিবি। কারণ এখন অনলাইন তো জানোই তোমরা সবাই, যেহেতু পুজো সামনে, ডেলিভারি দিতে মিনিমাম 10 থেকে 12 দিন টাইম নিচ্ছে। তাই হাতে সময় কম থাকার জন্যে ওকে টাকা দিয়ে দিয়েছিলাম। এখানে 3 ভাইকে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। 3 ভাই বসে এখানে খাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো দিনগুলো। আর সত্যি সেভাবে ভিডিও করতে পারিনি, এটা পরের দিন ও চলে যাচ্ছে। আর এক ভাই সকালেই চলে গেছে, আমার সাথে দেখা হয়নি কারণ তখন আমি বাথরুমে ছিলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট